वेलकम बैक टू एवरीवन टू माय चैनल बायोजेनेटिक। आज के हमारे टॉपिक होच्छे डिफरेंट सिस्टम्स ऑफ क्लासिफिकेशन। क्लासिफिकेशन এই ব্যাপারটা বিভিন্ন রকমের আছে, যেমন 2 কিংডম সিস্টেম, 3 কিংডম সিস্টেম, 4 কিংডম সিস্টেম। এটা কিভাবে আস্তে আস্তে এই ক্লাসিফিকেশন জিনিসটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে ক্লাসিফিকেশনের সিস্টেমটার, সেটাই আমরা দেখব। ক্লাসিফিকেশন জিনিসটা প্রথম যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন অ্যারিস্টটল। তাহলে ফার্স্ট ক্লাসিফিকেশন সিস্টেম ওয়াজ পারফর্মড বাই অ্যারিস্টটল বেসড অন মরফোলজি। মরফোলজি মানে হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। বিভিন্ন বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে প্রথম ক্লাসিফিকেশন জিনিসটার প্রচলন করেছিলেন বিজ্ঞানী অ্যারিস্টটল। তো অ্যারিস্টটল যে এই ক্লাসিফিকেশনের কথা বলেছিলেন, সেখানে তিনি সমস্ত জীবজগৎকে দুটো ভাগে ভাগ করেছিলেন, এক হচ্ছে প্ল্যান্টস আর এক হচ্ছে অ্যানিমালস। প্ল্যান্টস কে তিনি তিনটে ভাগে ভাগ করেছিলেন, ট্রি, শ্রাব আর হচ্ছে হার্ব। এই তিনটে ভাগে প্ল্যান্ট কে ভাগ করেছিলেন। ছোট থেকে যে ভাগগুলো আমরা পড়ে আসছি, ট্রি মানে হচ্ছে বৃক্ষ জাতীয়, বৃক্ষ যাকে বলবো মানে বিশাল বড় গাছ, যেখানে উডেন পার্টটা অনেকটা থাকে, গাছের গুঁড়ি থাকে, কাষ্ঠল অংশ অনেকটা বেশি, তো সেগুলো হচ্ছে ট্রি। বৃক্ষ জাতীয় যেসব গাছ তাদেরকে বলা হয় ট্রি, যেমন হচ্ছে ম্যাঙ্গো ট্রি, ব্যানিয়ান ট্রি, এগুলো আম গাছ, জাম গাছ, বড় বড় যে গাছগুলো আমরা দেখতে পাই যেখানে কাষ্ঠল অংশটা অনেক বেশি থাকে। শ্রাব কোনগুলো? শ্রাব মানে হচ্ছে যেখানে কাঠের অংশটা কম থাকে, মানে যেটাকে আমরা বলি গুল্ম, বাংলায় বলি গুল্ম, মানে ঝোপঝাড় যুক্ত বুশি প্লান্ট যেগুলো হয়, যেমন হচ্ছে যেমন জবা ফুলের গাছ, গোলাপ ফুলের গাছ, জুঁই ফুলের গাছ, এগুলো। এরপর হচ্ছে হার্বস। হার্বস মানে যেখানে কাষ্ঠলা অংশ একদমই থাকে না, যেগুলো লতানে গাছ, আমরা বাংলায় বলি বিরুৎ। তো বিরুৎ জাতীয় উদ্ভিদ যেগুলো লতানে গাছ, নরম অংশ যেখানে থাকে, যেখানে কাষ্ঠলা অংশ বা উডেন পার্ট থাকে না, সেগুলো হচ্ছে হার্বস। এরপর অ্যানিমালসকে আবার তিনি দুটো ভাগে ভাগ করেছিলেন, কি কি? একটা হচ্ছে অ্যানাইমা আর একটা হচ্ছে এনাইমা। তো অ্যানাইমা আর এনাইমা মানে কি? অ্যানাইমা মানে হচ্ছে যেসব অ্যানিমালদের দেহে রেড ব্লাড সেল অ্যাবসেন্ট, মানে লাল রক্ত যাদের দেহে নেই, তাদেরকে বলা হচ্ছে অ্যানাইমা। মানে হচ্ছে অ্যাবসেন্ট, যেখানে রেড ব্লাড অ্যাবসেন্ট, তো তাদেরকে বলবো অ্যানাইমা। যেমন হচ্ছে যেসব ইনসেক্ট রয়েছে, মশা, মাছি, প্রজাপতি, তাদের দেহে আমরা লাল রক্ত দেখতে পাই না, তো এরকম যে অ্যানিমালস গুলো রয়েছে তাদেরকে তিনি রেখেছিলেন অ্যানাইমা, অ্যানাইমার আন্ডারে। আর এনাইমা মানে যাদের দেহে আমরা লাল রক্ত দেখতে পাবো, যেমন ম্যামলস, বার্ডস, অ্যাম্ফিবিয়া, রেপটাইলস, এগুলো হচ্ছে এনাইমা, যাদের দেহে রেড ব্লাড প্রেজেন্ট। তো এই হচ্ছে অ্যারিস্টটলের ক্লাসিফিকেশন। এরপর আরেকজন বিজ্ঞানী এই ক্লাসিফিকেশনটাকে একটু মডিফাই করলেন, চেঞ্জ করলেন, তিনি হচ্ছেন লিনিয়াস। তো তার যে ক্লাসিফিকেশন সেটাকে আমরা বলি 2 কিংডম সিস্টেম ক্লাসিফিকেশন, যে ক্লাসিফিকেশনের মধ্যে দুটো কিংডম রয়েছে, ঠিক আছে, দুটো পর্ব রয়েছে। তো সেটাকে বলো 2 কিংডম সিস্টেম ক্লাসিফিকেশন, যেটা প্রপোজ করেছিলেন লিনিয়াস 1758-এ। কিসের উপর বেস করে? তিনি সেল ওয়াল প্রেজেন্ট আছে না অ্যাবসেন্ট আছে তার উপর ডিপেন্ড করে লিনিয়াস এই ক্লাসিফিকেশনটা করেছিলেন। তো এই সেল ওয়ালের উপর ডিপেন্ড করে তিনি যে দুটো ভাগে ভাগ করলেন, একটা হচ্ছে প্ল্যান্টি আর একটা হচ্ছে অ্যানিমালিয়া। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই প্ল্যান্টি আর অ্যানিমালিয়ার ডিফারেন্সটা দেখে নেব। এখানে হচ্ছে সেল ওয়াল প্রেজেন্ট, অ্যানিমালিয়ার ক্ষেত্রে সেল ওয়াল অ্যাবসেন্ট। আরো কিছু ক্রাইটেরিয়া তিনি রেখেছিলেন। এরপর ছিল হচ্ছে লোকোমোশন প্রেজেন্ট না অ্যাবসেন্ট। লোকোমোশন মানে স্থান পরিবর্তন করা, প্ল্যান্টরা স্থান পরিবর্তন করতে পারে না, তাদের আমরা লোকোমোশন দেখতে পাই না, তাহলে প্ল্যান্টের ক্ষেত্রে লোকোমোশন অ্যাবসেন্ট, অ্যানিমালিয়ার ক্ষেত্রে লোকোমোশন প্রেজেন্ট। আরো কিছু ক্রাইটেরিয়া ছিল, সেটা হচ্ছে নিউট্রিশন। প্ল্যান্ট কোনো খাবার খায় না, মানে ওরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। প্ল্যান্ট ডু নট ইট এনিথিং বাট অ্যানিমালস ইট ফুড, ঠিক আছে, এটা একটা ক্রাইটেরিয়া ছিল। আরো ছিল প্ল্যান্টদের ক্ষেত্রে রেসপন্সটা স্লো হয়, কারণ তাদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেম থাকে না, স্নায়ুতন্ত্র থাকে না, তাই রেসপন্সটা স্লো। আর অ্যানিমালের ক্ষেত্রে রেসপন্সটা ফাস্ট হয়, যেহেতু নার্ভাস সিস্টেম প্রেজেন্ট।
আরও কিছু পয়েন্ট ছিল, সেটা হচ্ছে এক্সক্রেটরি সিস্টেম, রেচন অঙ্গ, সেটা প্ল্যান্টের ক্ষেত্রে থাকে না, অ্যানিমালের ক্ষেত্রে থাকে। তো এই ক্রাইটেরিয়া গুলোর ওপর বেস করে লিনিয়াস 2 কিংডম সিস্টেম তৈরি করেছিলেন, প্ল্যান্টি আর অ্যানিমালিয়া। তো প্ল্যান্টির মধ্যে তিনি কিন্তু সবাইকে ম্যাক্সিমাম সব কিছুকেই প্ল্যান্টির মধ্যে রেখে দিয়েছিলেন। যেমন প্ল্যান্টির মধ্যে ছিল ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, এগুলো সব প্ল্যান্টির মধ্যে ছিল। আর অ্যানিমালের মধ্যে তিনি রেখেছিলেন ইনভার্টিব্রেট আর ভার্টিব্রেট। তো এই যে 2 কিংডম সিস্টেম লিনিয়াস বললেন, 2 কিংডম সিস্টেমের কথা, এর কিন্তু কিছু ডিমেরিটস লক্ষ্য করা যাচ্ছে। ডিমেরিটস মানে ত্রুটি, ঠিক আছে? তো কি কি ডিমেরিটস আমরা দেখতে পাচ্ছি? একটা হচ্ছে, তো এই 2 কিংডম সিস্টেম থেকে আমরা ইউনিসেলুলার অর্গানিজম কোনগুলো আর মাল্টিসেলুলার অর্গানিজম কোনগুলো সেগুলোকে আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারছি না। কারণ এখানে ব্যাকটেরিয়াকেও দেখতে পাচ্ছি, ফাঙ্গি, অ্যালগি, টেরিডোফাইট, ব্রায়োফাইট সবাই প্ল্যান্টির মধ্যে ঢুকে বসে আছে। তাহলে এই সিস্টেম থেকে আমরা ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার যে অর্গানিজম তাদেরকে আলাদা করতে পারছি না। আরেকটা ডিমেরিটস হচ্ছে, এখান থেকে আমরা ইউক্যারিওট আর প্রোক্যারিওট তাদেরকেও কিন্তু আলাদা করতে পারছি না, কারণ এখানে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি সবাইকেই দেখতে পাচ্ছি, তাই তার এই সিস্টেম থেকে আমরা প্রোক্যারিওট, ইউক্যারিওটকেও আলাদা করতে পারলাম না। আরেকটা ডিমেরিটস হচ্ছে, এখান থেকে আমরা ফটোসিনথেটিক অর্গানিজম আর নন ফটোসিনথেটিক অর্গানিজম, তারা ফটোসিনথেসিস পদ্ধতিতে নিজেদের খাবার তৈরি করছে, মানে যাদের দেহে ক্লোরোফিল রয়েছে আমরা জানি, তার মধ্যে অ্যালগি করতে পারে, নিজেদের খাবার নিজে তৈরি করতে পারে, ফটোসিনথেসিস করতে পারে। আবার নন ফটোসিনথেটিক মানে যারা খাবার তৈরি করতে পারে না, যাদের দেহে ক্লোরোফিল নেই, যেমন হচ্ছে ফাঙ্গি। তাহলে ফাঙ্গি আর অ্যালগিকে তিনি কিন্তু একটাই কিংডমের মধ্যে রেখেছেন। তাহলে এখান থেকে আমরা ফটোসিনথেটিক অর্গানিজম আর নন ফটোসিনথেটিক অর্গানিজম তাদেরকে কিন্তু আলাদা করতে পারলাম না। তাহলে এই তিনটে ডিমেরিটস আমরা দেখতে পাচ্ছি লিনিয়াসের 2 কিংডম সিস্টেমের। তো এরপর আরেকজন বিজ্ঞানী তিনি বললেন 3 কিংডম সিস্টেমের কথা, তিনি হচ্ছেন হ্যাকেল। ঠিক আছে, তাহলে 3 কিংডম সিস্টেম প্রপোজড বাই হ্যাকেল। তাহলে 1866 এ বিজ্ঞানী হ্যাকেল 3 কিংডম সিস্টেমের কথা বললেন। সেখানে প্ল্যান্টি, অ্যানিমালিয়া তো রয়েছে, তার সাথে তিনি অ্যাড করলেন প্রোটিস্টাকে। তো এই প্রোটিস্টার মধ্যে তিনি এখানে যত ইউনিসেলুলার অর্গানিজম রয়েছে সবাইকে তিনি প্রোটিস্টার আন্ডারে রেখে দিলেন। মানে এখানে রয়েছে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি, স্লাইম, মোল্ড, সবাইকে তিনি প্রোটিস্টার আন্ডারে রাখলেন। তারপর তো প্ল্যান্টি, অ্যানিমালিয়া যেমন রয়েছে সেগুলোকে আলাদা ডিফারেন্সিয়েট করলেন। তো এখান থেকে কি হচ্ছে, হ্যাকেলের এই 3 কিংডম সিস্টেম থেকে আমাদের এখানে যে লিনিয়াসের 2 কিংডম সিস্টেমের যে 3টে ডিমেরিটস আমরা দেখতে পেয়েছিলাম, তার মধ্যে একটা ডিমেরিটস কিন্তু এখানে শর্ট আউট হয়ে গেল। সেটা হচ্ছে ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার অর্গানিজমকে আমরা কিন্তু এই 3 কিংডম সিস্টেম থেকে আলাদা করে ফেললাম। কি করে? কারণ প্রোটিস্টার মধ্যে সবাইকে তিনি ইউনিসেলুলারদেরকে রাখলেন, আর প্ল্যান্টি আর অ্যানিমালের মধ্যে রাখলেন মাল্টিসেলুলার অর্গানিজমকে। তাহলে আমাদের প্রথম যে ডিমেরিট ছিল ইউনিসেলুলার আর মাল্টিসেলুলারকে আলাদা করতে পারছিলাম না এখানে, তো সেটাকে আমরা কিন্তু শর্ট আউট করে ফেললাম, আলাদা করে ফেললাম। কিন্তু পরের যে দুটো ডিমেরিটস, সেকেন্ড ডিমেরিটস যেটা ছিল প্রোক্যারিওট আর ইউক্যারিওটকে আলাদা করা, সেটা এখানে করতে পারছি না, কারণ ইউনিসেলুলার এই প্রোটিস্টার আন্ডারে ইউনিসেলুলার প্রোক্যারিওটরাও এর মধ্যে ঢুকে আছে, আর ইউনিসেলুলার যারা ইউক্যারিওট তারাও এর মধ্যে ঢুকে আছে। তাহলে এখান থেকে আমরা সেকেন্ড যে ব্যাপারটা, যে প্রোক্যারিওট আর ইউক্যারিওট তাদেরকে আলাদা করতে পারছি না, আর একইভাবে আমরা ফটোসিনথেটিক এবং নন ফটোসিনথেটিক অর্গানিজম তাদেরকেও আলাদা করতে পারছি না। তাহলে হ্যাকেলের 3 কিংডম সিস্টেম থেকে আমাদের একটাই ডিমেরিট সর্ট আউট হলো। 3 কিংডম সিস্টেমের পর এরপর এলো 4 কিংডম সিস্টেম 1956 এ। কোন বিজ্ঞানী আবিষ্কার করলেন? তিনি হলেন কোপল্যান্ড। তাহলে এরপর এলো 4 কিংডম সিস্টেম। তো কোপল্যান্ড কি করলেন, এখানে অলরেডি প্রোটিস্টা, প্ল্যান্টি, অ্যানিমালিয়া ছিল হ্যাকেলের 3 কিংডম সিস্টেমে। কোপল্যান্ড 4 কিংডম সিস্টেম ইন্ট্রোডিউস করলেন। প্রোটিস্টার আগে আরেকটা কিংডম তিনি অ্যাড করলেন, সেটা হলো মোনেরা। তাহলে 4 কিংডম সিস্টেমে এলো মোনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, অ্যানিমালিয়া।
তো এর মধ্যে মোনেরার আন্ডারে তিনি রাখলেন, এখানে যেমন প্রোটিস্টাতে রেখেছিলেন শুধু ইউনিসেলুলারদেরকে, মানে ইউনিসেলুলার আন্ডারে প্রোক্যারিওট ইউক্যারিওট সবাই ছিল। তো কোপল্যান্ড কি করলেন, এখানে ইউনিসেলুলার প্রোক্যারিওট আর ইউনিসেলুলার ইউক্যারিওট তাদেরকে আলাদা করলেন। তাহলে মোনেরার আন্ডারে চলে এলো ইউনিসেলুলার প্রোক্যারিওটস, আর প্রোটিস্টের আন্ডারে এলো ইউনিসেলুলার ইউক্যারিওটস। তাহলে আমাদের সেকেন্ড ডিমেরিটস যেটা ছিল যে প্রোক্যারিওট আর ইউক্যারিওটকে আমরা আলাদা করতে পারছিলাম না, সেই ডিমেরিটসটা কিন্তু এখানে সর্ট আউট হয়ে গেল। অলরেডি হ্যাকেলের 3 কিংডম সিস্টেমে আমরা ইউনিসেলুলার মাল্টিসেলুলারকে আলাদা করে ফেলেছি, আর কোপল্যান্ডের 4 কিংডম সিস্টেমে আমরা প্রোক্যারিওট আর ইউক্যারিওটকেও আলাদা করে ফেললাম। এরপর আর একটাই ডিমেরিটস বাকি রয়েছে, সেটা হচ্ছে ফটোসিনথেটিক আর নন ফটোসিনথেটিককে আলাদা করতে হবে। এরপর যে নতুন সিস্টেমটা চালু হলো সেটা হচ্ছে 5 কিংডম সিস্টেম বাই R.H. হুইটেকার। তো হুইটেকারের সেই 5 কিংডম সিস্টেমে আমরা দেখতে পাবো যে ফটোসিনথেটিক আর নন ফটোসিনথেটিক যে অর্গানিজম তাদেরকেও কিন্তু আমরা আলাদা করতে পারবো। তাহলে এরপর এলো 5 কিংডমস। তো হুইটেকারের 5 কিংডম সিস্টেম তিনি যে তৈরি করেছিলেন তার মেন ক্রাইটেরিয়া ছিল মোড অফ নিউট্রিশন, মানে কিভাবে পুষ্টি, নিউট্রিশন মানে পুষ্টি, কিভাবে জীবেরা তাদের পুষ্টিটা পাচ্ছে। কেউ কেউ রয়েছে অটোট্রপস, যারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে, যাদের দেহে ক্লোরোফিল রয়েছে। কেউ কেউ রয়েছে হেটেরোট্রপস, যারা অন্যের ওপর ডিপেন্ড থাকে খাবারের জন্য। তো হেটেরোট্রপসকে আবার 3টে ভাগে ভাগ করা যায়। প্যারাসাইটিক মানে অন্য কোনো জীবিত কোনো জীবের ওপর যারা ডিপেন্ড করে থাকে খাবারের জন্য। তারপর হচ্ছে স্যাপ্রোফাইটিক, যারা কোনো ডেড কোনো অর্গানিজম, মৃত কোনো জীবদেহ থেকে খাবার সংগ্রহ করে। আবার রয়েছে হলোজোইক, হলোজোইক যেমন হচ্ছে হিউম্যানের দেহে আমরা দেখতে পাই, আমরা বাইরে থেকে কোনো সলিড অর্গানিক ম্যাটার মেটেরিয়ালকে আমরা খাবার হিসাবে খাই এবং সেটা আমাদের বডির ভেতরে সেটা ব্রেকডাউন হয়ে তার থেকে আমরা পুষ্টি সংগ্রহ করি। তো সেটা হচ্ছে হলোজোইক। তাহলে এই যে মোড অফ নিউট্রিশন, কে কেমনভাবে পুষ্টি উপাদান পাচ্ছে তার ওপর ডিপেন্ড করে হুইটেকার এই 5 কিংডম সিস্টেমটা তৈরি করলেন। আরও কিছু সেখানে ক্রাইটেরিয়া ছিল, যেমন হচ্ছে সেলের যে স্ট্রাকচার তার ওপর ডিপেন্ড করে, যেমন প্রোক্যারিওট ইউক্যারিওট। আবার সেলের যে অর্গানাইজেশন তার ওপর ডিপেন্ড করে ইউনিসেলুলার মাল্টিসেলুলার। তাদের রিপ্রোডাকশন কেমনভাবে, কে কেমনভাবে রিপ্রোডাকশন করছে তার ওপর ডিপেন্ড করে। তারপর তাদের ফাইলোজেনেটিক রিলেশন, এই সমস্ত কিছু ক্রাইটেরিয়াকে মাথায় রেখে মেনলি তাদের মোড অফ নিউট্রিশন এই জিনিসটার ওপর বেস করে হুইটেকার 5 কিংডম সিস্টেম আবিষ্কার করলেন। তো অলরেডি এখানে ছিল মোনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। তো এর সাথে তিনি আরেকটা কিংডম অ্যাড করলেন, সেটা হচ্ছে মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। তো এই হচ্ছে 5 কিংডম সিস্টেম, যেটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড হলো, সবাই সেটা এখনো পর্যন্ত সেটাই প্রচলিত রয়েছে। তো তার কোনো ডিমেরিটস আর কোনো পাওয়া যায়নি, মানে এখানে অলরেডি একটা ডিমেরিটস আমাদের শর্ট আউট হয়ে গেছিল ইউনিসেলুলার মাল্টিসেলুলারের, এখানে শর্ট আউট হয়ে গেছিল প্রোক্যারিওট আর ইউক্যারিওটের। আর এই 5 কিংডম সিস্টেম থেকে আমরা শেষের যে ডিমেরিট ছিল ফটোসিনথেটিক আর নন ফটোসিনথেটিক অর্গানিজমকে আলাদা করা, সেটাও আমরা এই 5 কিংডম সিস্টেম থেকে আলাদা করে ফেলতে পারছি। তাহলে আমাদের আর কোনো ত্রুটি থাকছে না, সেই জন্য এই 5 কিংডম সিস্টেমটাকে সবাই অ্যাকসেপ্ট করেছে। এরপর আরেকজন বিজ্ঞানী তিনি কি করলেন, 6 কিংডম সিস্টেম আবিষ্কার করলেন, বা সেটাকে আমরা 3 ডোমেন সিস্টেমও বলতে পারি। কিংডমের ওপরে আরেকটা যে হায়ার পজিশনে ক্যাটাগরি বা র্যাঙ্ক অ্যাড করা হয়েছে সেটা ছিল আমাদের ডোমেন। তাহলে আরেকজন বিজ্ঞানী কার্ল উজ তিনি আবিষ্কার করলেন 6 কিংডম, বা সেটাকে বলা হয় 3 ডোমেন সিস্টেম। 3 ডোমেনের মধ্যে তিনি রেখেছিলেন আর্কিব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া আর ইউক্যারিয়াকে। তো সেটাকেই আমরা 3 ডোমেন হিসাবে এখন ইউজ করে থাকি, ব্যাকটেরিয়া, আর্কিয়া আর ইউক্যারিয়া। ওকে, আর 6 কিংডম কেন বলছি, কারণ তিনি মোনেরাটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছিলেন, আর্কিব্যাকটেরিয়া আর ইউব্যাকটেরিয়া। তো তারপর বাকিগুলো ছিল প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমালিয়া। তো এই 6 কিংডম বাদ দিয়ে, মানে এখন আমরা যেটা ইউজ করি সেখানে মনে
মোনেরাটাকে আমরা আর ভাগ করি না, এখানে যেমন 5 কিংডম সিস্টেম রয়েছে সেটাকেই রাখি। তার সাথে কার্ল উজ যে 3টে ডোমেনের কথা বলেছিলেন আর্কিয়া, ব্যাকটেরিয়া, ইউক্যারিয়া, সেটাকে ইউজ করি। তো এই হুইটেকার আর কার্ল উজ এই দুজনের যে মতবাদ সিস্টেম সম্পর্কে তারা যে মতবাদ দিয়েছিলেন, তাদের দুজনের মধ্যে মেইন ডিফারেন্স কি ছিল? হুইটেকার বলেছিলেন যে একদম যে পূর্বপুরুষ যেখান থেকে সবাই তৈরি হয়েছে সেটা হচ্ছে মোনেরা, মোনেরা থেকে তৈরি হয়েছে প্রোটিস্টা, প্রোটিস্টা থেকে 3টে ভাগ আমরা পাচ্ছি ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমালিয়া। মানে প্রথমে মোনেরা, তারপর প্রোটিস্টা, প্রোটিস্টা থেকে 3টে ব্রাঞ্চ গেছে ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমালিয়া, এটা বলেছিলেন হুইটেকার। আর কার্ল উজ কি বললেন? কার্ল উজ বললেন যে প্রথম যে একদম পূর্বপুরুষ যেটা মানে ওল্ডেস্ট সেল যেটা, সেটাকে বলা হয় প্রোজিনোট সেল, তার থেকে তৈরি হয়েছে ওই 3টে ডোমেন আর্কিয়া, ব্যাকটেরিয়া, ইউক্যারিয়া, তারপর এসছে মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমালিয়া এগুলো। তো এটাই হচ্ছে মেইন ডিফারেন্স হুইটেকার আর কার্ল উজের মধ্যে। তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা দেখলাম এই ক্লাসিফিকেশনের যে বিভিন্ন সিস্টেম রয়েছে, প্রথম ক্লাসিফিকেশন কে আবিষ্কার করেছিলেন, সেটা কেমন ছিল, কিভাবে আস্তে আস্তে তার ইভলিউশন ঘটলো, কিভাবে 5 কিংডম সিস্টেম তৈরি হলো, 3 ডোমেন সিস্টেম তৈরি হলো একটার পর একটা, এবং কে তৈরি করলেন, কত সালে, কোন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে, এই সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।